দেবের খাদান নিয়ে একটা বড় আপডেট উঠে এসছে, সেটা কিন্তু আমি আমার যে ফেসবুক পেজটা আছে জিৎ ক্রিয়েশনস টলিবলি নিউজ এন্ড আপডেট, সেখানে কিন্তু বলেছিলাম যে দেবের এই ছবিতে একজন বলিউড অভিনেতাকে দেখা যেতে পারে গেস্ট অ্যাপিয়ারেন্সে, এবং সেটা সম্ভবত সুনীল শেট্টি নয়। সেটা আমার যেটা মনে হয়েছিল, আমি লিখেছিলাম যে একজন নতুন প্রজন্মের অ্যাকশন হিরো থাকতে চলেছেন। এটা কিন্তু আমি প্রায় 2-3 দিন আগে পোস্ট করেছি। এবার সেটা নিয়ে এখন অনেকেই ভিডিও করছেন, পোস্টও হচ্ছে। দেখা গেছে সেটা হচ্ছে বিদ্যুৎ জামওয়াল, যিনি কিন্তু দারুণ একজন অ্যাকশন হিরো, তাকে কিন্তু দেখা যেতে পারে খাদানে একটি বিশেষ চরিত্রে। এবং আপনারা শুনে হয়তো রাগ করতে পারেন, কিন্তু সত্যি কথা বলতে গেলে সুনীল শেট্টির এই মুহূর্তে মার্কেট অতটা না থাকলেও তার কিন্তু একটা ফিজ রয়েছে, সেই ফিজটা দিতে গেলে খাদানের বাজেট কিন্তু চরচর করে বেড়ে যাবে। এদিকে বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে রুক্মিণী মৈত্র কিন্তু খুব ভালো বন্ধুত্ব, দেবের সঙ্গেও বিদ্যুতের একটা ভালো রিলেশন আছে। সুতরাং বিদ্যুৎ জামওয়ালকে যদি ফ্রেন্ডলি বিহেভিয়ারে ওনাকে অ্যাপ্রোচ করা হয় এবং রিকোয়েস্ট করা হয়, তিনি হয়তো সামান্য পারিশ্রমিক কিছু না নিয়েও হয়তো এই কাজটা করে দিতে পারেন। সেই কারণে সিনেমার বাজেটও খুব একটা বাড়বে না, অথচ একটা ভালো ইম্প্যাক্টও হবে। এবং বিদ্যুৎ যেহেতু নতুন প্রজন্মের একজন স্টার, সেহেতু তাকে দেখার জন্য কিন্তু লোকের এক্সাইটমেন্ট অনেক বেশি থাকবে। এবং দেব ভার্সেস বিদ্যুৎ দুজনেরও যে ভলিউম, বডির যে ভলিউম, দুজনের কিন্তু যদি কোনো রকম অ্যাকশন সিকোয়েন্সও থাকে সামান্য সময়ের জন্য, সেটাও কিন্তু একটা দারুণ ব্যাপার হতে চলেছে। সুতরাং এই ছবিতে কিন্তু থাকতে চলেছেন সম্ভবত বিদ্যুৎ জামওয়াল, যদিও পরিচালক এ ব্যাপারে মুখ খুলতে নারাজ, কিন্তু কেউ না কেউ তো থাকছেন। এবং থাকলে বেশি বাজেটও বাড়ানো যাবে না, সেই হিসাবে বিদ্যুতের পাল্লা কিন্তু যথেষ্ট ভারী। রুক্মিণী দেব দুজনের সাথে বিদ্যুতের ভালো বন্ধুত্ব, এটা মাথায় রাখতে হবে। পরের আপডেটে চলে আসবে, সেটা হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে। রঘু ডাকাতকে নিয়ে নানা সময় নানা রকম গুজব শোনা যায়, মাঝে মধ্যেই শোনা হয় স্ক্রিপ্ট লেখা হচ্ছে। আবার কিন্তু একটা বাজ উঠে এসছে যে রঘু ডাকাতের শুটিং কিন্তু এই বছরের সেকেন্ড হাফে শুরু হবে বা শেষের দিকে শুরু হবে, এবং এই ছবির জন্য কিন্তু দেব সম্মতি ফাইনালি জানিয়ে দিয়েছেন। এবং কাজও মোটামুটি প্রি প্রোডাকশনের কাজ মোটামুটি কমপ্লিট। এবং দেবের যে নতুন যে লুকটা দেখা যাচ্ছে প্রচারের সময়, সেটাও নাকি রঘু ডাকাতের লুক। জানি না, আমার সেটা জানা নেই, কিন্তু খাদান করতে করতে কি করে রঘু ডাকাতের লুক হয় সেটা নিয়ে আমি অবাক হচ্ছি। যাই হোক, তো সেটা কথা নয়, কিন্তু শোনা যাচ্ছে যেটা যে রঘু ডাকাত কিন্তু ফাইনালি আসতে চলেছে, মানে শুটিং হতে চলেছে, মুক্তি পাবে সম্ভবত 2025-এ। সুতরাং দেবের লাইন আপ কিন্তু মারাত্মক হতে চলেছে 2025-এর জন্য, এটা কিন্তু আমাদের ভেবে রাখতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ছোট্ট আপডেট দেবো, সেটা হচ্ছে খুব মজার আপডেট। যে একবার আমি একটা ভিডিওতে বলেছিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডিরেক্টরাল ডেবিউ করছেন, কিন্তু সেখানে আমাদের এখানে কেউ থাকবেন না, এখানকার নয়, বলিউডের কঙ্গনা রানাওয়াতকে নিয়ে তিনি কিন্তু প্ল্যান করছিলেন একটা ছবির, এবং অ্যাজ এ ডিরেক্টর। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে কঙ্গনা রানাওয়াতের যে বক্স অফিস পারফরমেন্স, এবং তিনি যে মানে রাজনীতির দিকেও কিছুটা চলে যাচ্ছে, সেই কারণে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে বাতিল করে দিয়েছেন। যদিও তিনি মুখ খোলেননি, কিন্তু নামী পত্রিকা জানিয়েছে যে কঙ্গনাকে আর এই রোলের জন্য কনসিডার করা হচ্ছে না। তো একদিকে বেশ ভালোই হলো, বুম্বাদা এবার অ্যাটলিস্ট আমাদের এখানকার কাউকে নিয়ে যদি ভাবেন খুব ভালো হয়। সো আপনাদের এই আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।